আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাকির রেসিপি বাই শর্মা। আজকে আমরা তেলাপিয়া মাছের মজাদার একটা রেসিপি দেখে নিব। চলুন তেলাপিয়া মাছের এই আলু দিয়ে মজার রেসিপিটা দেখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়েছি, 2টা শুকনা মরিচ ভেঙে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 1/4 কাপ। দেন ভালোভাবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রঙটা বাদামি হয়। আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, আমি এখানে 2 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ লবণ আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তে ভালোভাবে আরও একটু ভেজে নিব। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিব। মশলা যত বেশিক্ষণ সময় ধরে যত বেশি কষানো হয় তরকারির স্বাদটাও তত বেশি বাড়ে। লেগে আসছে, আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালোভাবে আবারও কষায় নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আমার পেজে নতুন তারা লাইক অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। আমি তেলাপিয়া মাছটা ভেজে নিব। যারা আমার পেজে নতুন তার শেয়ার করে পাশে থাকবেন। আমি এখানে আলুটা দিয়ে নিলাম, দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিব। নতুনরা পেজটা ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে আপনাদের কমেন্ট জানিয়ে যাবেন কেমন লাগলো। আলুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার আগে আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। 1/2 কাপ পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন যতটুকু আপনারা ঘনত্ব রাখতে চান। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এবার মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। অনেক মজার রেসিপিটা। আমি ওপর দিয়ে ধনে গুঁড়া, জিরা গুঁড়া ছড়িয়ে দিব, দিয়ে এবার নামিয়ে নিব। আমি একটু ঝোলটা বেশিই রাখবো।
বাসায় একবার হলেও এই মজাদার রেসিপিটা ট্রাই করবেন। আমি ধনে গুঁড়া জিরা গুঁড়া ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। এত মজা হয়েছিল এই রেসিপিটা।